হ্যালো, স্বাগতম জানাচ্ছি HTML সিরিজের 22 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটু ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করব। আজকের আমরা দেখব w3schools.com সম্পর্কে। তোমরা হয়তো এর আগে অনেকেই এই ওয়েবসাইটটা সম্পর্কে জেনে থাকবে। এই 21টা ক্লাসে আমরা HTML এর অনেক কিছু সম্পর্কে জেনেছি, কিন্তু আজকেরা আমরা জানব যে কোথা থেকে আমরা কোনো হেল্প নিতে পারি, যে আমরা কোনো কিছুতে যদি আটকে যাই বা কোনো কিছু যদি আমাদের মনে না থাকে বা আমরা যদি আরও প্রত্যেকদিন প্র্যাকটিস করতে চাই, তাহলে আমাদেরকে এই ওয়েবসাইটটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এবং পৃথিবীর বেশিরভাগ প্রোগ্রামাররাই এই ওয়েবসাইটটা কিন্তু ব্যবহার করে থাকে। আমরা চলে আসলাম গুগলে, তারপর আমরা এখানে w3school লিখে সার্চ দিব। w3school লিখলাম এবং সার্চ দিলাম, তারপর এখানে ক্লিক করব। তারপর এখানে এই ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে w3school এর ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করলাম লার্ন HTML এবং তারপর এটা আমাদের সামনে চলে আসলো। এখানে ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ HTML, CSS, JavaScript, SQL, Python, PHP, React, jQuery, Java সবকিছু আছে। এইখানে আছে যেহেতু আমরা, তাই জন্য আমরা এখানে HTML এর যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু একটা ভিডিও টিউটোরিয়াল না, বাট এইগুলো দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে। তারপর তুমি যদি CSS শিখতে চাও তাহলে এইখানে ক্লিক করব, ঠিক আছে। এইখানে CSS এর অনেক টিউটোরিয়াল আছে। তুমি যদি jQuery শিখতে চাও তাহলে এইখানে ক্লিক করবে। তোমরা আস্তে আস্তে jQuery, তারপর React এগুলো সম্পর্কে জানতে পারবে এইখানে। সো এই ওয়েবসাইটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রায় সব প্রোগ্রামাররাই তাদের শুরুর টাইমে এই ওয়েবসাইটটা ইউজ করে অনেক কিছু শিখেছে এবং শেখে। আমিও এই ওয়েবসাইটটা অনেক ব্যবহার করেছি। মনে করো এখানে আমরা HTML আসলাম, তারপর তুমি এখানে HTML টেবিল সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো HTML টেবিল সম্পর্কে কিন্তু এখানে আমরা বিস্তারিত জানতে পারবো। যেমন এইখানে আছে কি এই টেবিলটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা যদি তুমি দেখতে চাও তাহলে ট্রাই ইট ইয়োরসেলফ এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এই পাশে আছে কোড এবং এই পাশে একটা লাইভ সার্ভার আছে। এইখানে তুমি যা লিখবে এই পাশে কিন্তু তুমি সেটা দেখতে পারবে। ফর এক্সাম্পল আমি এখানে যদি কোম্পানিটা কেটে যদি শুধু সি দেই এবং যদি রান করি তাহলে কিন্তু এখানে শুধু আমি সি দেখতে পাচ্ছি। ওকে, এছাড়াও এখানে তুমি প্র্যাকটিস করতে পারবে অনেক কিছু। আমরা আবার HTML টেবিলসে চলে যাচ্ছি। এইখান থেকে তোমরা ডকুমেন্টেশনগুলো পড়তে পারবা। HTML টেবিলস সম্পর্কে তোমরা ডিফারেন্ট কিছু জানতে পারবা। এইগুলো পড়লে তোমাদের খুব উপকারে আসবে। অথবা তোমরা কোথাও করতে ভুলে গেলে যে কিভাবে HTML টেবিল তৈরি করে, তাহলে তোমরা এখানে যদি চলে আসো তাহলে কিন্তু খুব সহজভাবে সলিউশন পেয়ে যাবে। ওকে, আশা করি এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারছো যে w3schoolটা কি। আমার মনে হয় যে তোমরা অনেকেই এই ওয়েবসাইটটা সম্পর্কে জানো। তোমরা যারা জানো না তারা জেনে গেলা। ধন্যবাদ।